এটি 1932 সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ শহরের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ বুলচাঁদ উচ্চ বিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস। শহরের বুকে 2 একর জায়গায় সুবিশাল মাঠ খুব কম প্রতিষ্ঠানেরই রয়েছে। প্রতিটি শ্রেণী কক্ষে রয়েছে আধুনিক ব্যবস্থা, আছে ডিজিটাল বোর্ড ও ইন্টারনেট সুবিধা। এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও এবছর এসএসসি পরীক্ষার ফলাফলে জেলার সবচেয়ে খারাপ ফলাফল করেছে বিদ্যালয়টি। পরীক্ষায় অংশগ্রহণ করা 58 জনের মাঝে পাশ করেছে মাত্র 9 জন। দীর্ঘদিন ধরে শিক্ষকদের মাঝে দ্বন্দ্বের কারণে ফলাফল বিপর্যয় ঘটেছে। শিক্ষকদের মাঝে কুন্দল আদালত পর্যন্ত গড়িয়েছে। ফারুক সাহেব হেড স্যারকে দাঁত ফলানোর পরে মামলা মোকদ্দমা হয়েছে, হওয়ার পরে অনেক অভিভাবকরা বলতেছে কি যে এখানে স্কুলে ভর্তি করা যাবে না, এটা মামলা স্কুল, এই স্কুলে ভর্তি করা যাবে না। আমি মুখটা দেখাইতে পারতেছি না, মানে আমার বন্ধু বান্ধবকে কল দিলে আমি লজ্জায় এত খারাপ লাগতেছে, আমার কপালটা এত খারাপ, আমি ফেলে এই জায়গায় আসলাম। শিক্ষা দীক্ষা ও খেলাধুলোয় একসময় জেলার অন্যতম ভালো স্কুল ছিল এটি। সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা হতো এই বিদ্যালয়ের, কিন্তু গত কয়েক বছর হয় ক্রমান্বয়ে ফলাফল নিম্নমুখী বিদ্যালয়টির। বাচ্চারা বেশিরভাগ হলো নিচু পরিবারের, গরিব পরিবারের, খেটে খাওয়া মানুষ। স্কুলের সঙ্গে অনেকটাই তাদের যোগাযোগ কম থাকে। দেখা যায় যে অনেকে আমরা পরীক্ষার আগে দিয়ে দেখি, তো তারা কাজ করে, তো তাদেরকে সুযোগ থাকে যে আসে মাঝে মাঝে, তো আমরা পড়াই তাদেরকে। যারা রেগুলার স্কুলে থাকে তারা সাধারণত ফেল করে। হ্যাঁ, এটা সত্য যে আসলে স্কুলটা এক সময় খুবই সুনামের সাথে চলতেছিল, অনেক ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। আজকে এটা পর্যায়ক্রমে এই জায়গায় আসছে। এখানে আমি যদি একটু ইতিহাস বলতে চাই যে এটা আসলে করোনাকালীন সময় থেকে মূলত 10টা আমাদের এসেছে। মঙ্গলবার বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষে গিয়ে উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। প্রতিটি ক্লাসে মোট শিক্ষার্থীর 3 ভাগের 1 ভাগ উপস্থিত নেই। পেছনের বেঞ্চে ধুলো ময়লা জমে আছে। দেখেই বোঝা যায় অনেক দিন ধরে ক্লাসে শিক্ষার্থী আসছে না। শিক্ষার্থীরা জানালো দরিদ্রতার কারণে নিয়মিত সকলে শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারেন না। সবাই কেন আসে না, তারা অনেক গরিব, তাদের অনেক দোকানে কাজ করতে হয়, কাজ করে তাদের সংসারে ভার পোষণ করতে হয়। অনেকের বাবা নাই, অনেকে এতিম হয়, তারা অনেক গরিব এবং তারা এই ফ্যামিলির মানুষ, গরিব ফ্যামিলির মানুষ, তাদের কাজ করে খেতে হয়, তাই তারা স্কুলে আসতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফলাফল খারাপের জন্য দোষারোপ করলেন করোনা মহামারীকে। এজন্য চ্যালেঞ্জে পাশের হার বাড়বে বিশ্বাস তার। তবে শিক্ষকদের আন্তরিকতার অভাবের কথা জানালেন ম্যানেজিং কমিটির সভাপতি। এই যে রেজাল্টটা, এটা হচ্ছে অপ্রত্যাশিত। আমরা ভাবছি 50% রেজাল্ট হবে, আমারও এখনও সন্দেহ আছে, যেহেতু 19 তারিখ পর্যন্ত চ্যালেঞ্জের সময় আছে। আমরা বাড়বে, ওই তারা চ্যালেঞ্জ করতেছে 13 থেকে 19 তারিখ পর্যন্ত রেজাল্ট বাড়বে। আর মূলত এরা তো বলে কিন্তু ক্লাস 10 আসে না। আজকে যারা এই 24 যারা ফেল হচ্ছে, আর করোনার সময় হয়তো 8 ছিল, 8 পড়া নেই, করোনায় 7 পড়া নেই, 9 পড়া নেই। আমি আসার পরে এটাই লক্ষ্য করছি, শিক্ষকদের যে পাঠদানের যে অনীহা, তাদের যে আন্তরিকতার অভাব, এটা আমি উপলব্ধি করছি মর্মে। তাদেরকে বারবার আমি এই নিয়ে মিটিং করছি, তাদের সাথে আলোচনা করছি শিক্ষার মান উন্নয়ন কীভাবে করা যায়। আমরা গার্জিয়ানকেও বারবার চিঠি দিয়ে এখানে আসার জন্য, আমাদের এই শিক্ষার মান উন্নয়নের জন্য সহযোগিতা করার জন্য বলছি। শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার কথা জানালো জেলা শিক্ষা অফিস। যারা যার বিষয়ে মানে অন্তপক্ষে ফেল করছে তাদেরকে নিয়ে আমরা বলছি যে আপনি কি চান, আপনার সাবজেক্টে এই ফলাফল বিপর্যয় কেন, বিপর্যয় করতেছে, আপনি প্রশাসনকে কেন অবহিত করলেন না। আমরা একটা যারা ভালো করবে তাদেরকে পুরস্কারের মধ্যে আনি, আর যারা খারাপ করবে তাদেরকে আমরা তিরস্কারের মধ্যে আনি। শিক্ষার্থীদের অনুপস্থিতির দায় এড়াতে পারেন না বিদ্যালয়ের দায়িত্বশীলরা। বিদ্যালয়টির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানালেন স্থানীয় শিক্ষানুরাগীরা।